আসসালামু আলাইকুম। সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আছি ভালো। ২ দিন আগে অবশ্য আমি ভালো ছিলাম না। আমার ছেলের হঠাৎ করে রাত্র ২টা-২:৩০টার দিকে নাক দিয়ে ব্লিডিং হওয়া শুরু হয়। তো আমরা অনেক আতঙ্কেই রাতটা কাটাই। বরফ চেপে দেওয়ার পরে একটু ব্লিডিংটা কমে, কিন্তু আবার কিছুক্ষণ পর আবার ব্লিডিং হয়। তো সকাল হতে না হতেই ওকে নিয়ে আমরা হসপিটালে ইমার্জেন্সিতে চলে আসি। তো সেখানে প্রথমেই মেডিসিন ডাক্তার দেখেন এবং মেডিসিন ডাক্তার বলেন যে, আমার মনে হয় না ওর মেডিসিনাল কোনো প্রবলেম। ওকে আপনারা নাক কান গলার ডাক্তার দেখান। ওনার কাছে নাক কান গলার ডাক্তারের কাছে রেফার করেন। তো নাক কান গলার ডাক্তার দেখে বলে যে ওর নাকের মধ্যে একটু প্রবলেম আছে, যার কারণে ব্লিডিং হয়েছে। তো উনি আর কি কিছু মেডিসিন দিল এবং নাকের ক্লিন করে দিল। তো ওকে নিয়ে আমরা আর কি বাসায় চলে আসি। আসার পর হাজব্যান্ড অফিসে চলে যায়। তো আমি আবার একটু বের হয়েছি একটু সালাদের জন্য জিনিসপত্র নিতে। আমার বাসায় একটু গেস্ট আসবে। হাজব্যান্ড যেহেতু অফিসে চলে গেছে, সে আর পারেনি। তো আমাকে বললো যে আমি অফিস থেকে বলে তারপর আসছি। আসলে আসবে হচ্ছে আমার ফুপু, আমার একটাই ফুপু। তো উনি তো আমেরিকায় থাকে, ওনার হোল ফ্যামিলি সহ। তো উনি রিসেন্টলি বাংলাদেশে এসেছিল। আমার দাদু মারা গিয়েছিল আমার দাদুকে দেখার জন্য। আমার দাদু তো ডেথ বেডে, যখন তখন মারা যাবে এই অবস্থা ছিল। তখন উনি এসছেন এবং উনি থাকা অবস্থায় আমার দাদি কিন্তু মারা যায়। তো আমার দাদি মারা যাওয়ার পরেও উনি প্রায় অনেক দিনে এখন বাংলাদেশে থেকে এখন আর কি উনি আবার আমেরিকাতে চলে যাবেন, যেহেতু এখানে তার কেউ নাই। উনি এখন সব জায়গায় ঘোরাঘুরি বেড়ালো। ১.৫ মাস ২ মাস মতো ছিল। তো ১.৫ মাসে আমি বহুবার আমার বাসায় ওনাকে আসতে বলেছি, কিন্তু উনি বলেছে আমি আমার সময় মতো যাব। তো ওনার যে আরও রিলেটিভ আছে, যেমন ওনার দেবর, ভাসুররা, তারপরে ননদের ছেলে মেয়ে, আমার ফুপুর ছেলে মেয়েদের যে শ্বশুর বাড়ি, সেগুলো তো অনেক জায়গায় সে ঘুরে ঘুরে বেরিয়েছে। তো আমার বাসায় আর কি কালকে হঠাৎ করে সকালবেলা ফোন দিয়ে বলে যে আমি তোমার বাসায় আসবো, তোমার শাশুড়ি তোমাদের সাথে দেখা করতে। তো আমি বললাম যে আচ্ছা আসেন। এখন আমি ওই অবস্থায়, যেহেতু আমার ছেলেকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি সকালে হসপিটাল থেকে এসে আর কি, আমি ওই অবস্থায় আর তেমন বিশেষ কিছু আর করতে পারিনি। তো করেছি হচ্ছে পোলাও বা সাদা ভাত ছিল, আর মুরগির রেজালা, গরুর মাংস ঝাল করে রান্না, কাবাব আর একটু মাছের তরকারি। তো আমি বাইরে থেকে একটু কলা, তারপরে পেয়ারা পেয়েছিলাম, পেয়ারা তো একটু দুপুরবেলা খাওয়ার জন্য একটু সমোচাও নিয়ে এসেছি, কারণ হসপিটালে দৌড়াদৌড়ি করে আমি সকালবেলা নাস্তাও করতে পারিনি। আমার খিদেও পেয়েছে, তাই একটু সমোচা নিয়ে আসছিলাম। তো এই যে আমার ফুপু কথা বলছে, আমার ফুপু অনেক রোগা শুকনা স্লিম। তো আমি বললাম যে আপনি আজকে থাকবেন আমার বাসায়। তখন আমাকে বলছে যে আমার সময় নেই, আমাকে আমার ফুফাতো বোনরা অনেক কিছু কাজ দিয়েছে আর কি, শপিং আর কি জিনিসপত্র জানি কার বাসা থেকে আনতে হবে না কি করতে হবে, এগুলো করতে হবে, লাগেজ গোছাতে হবে। ওনার সময় নেই, উনি থাকবে না। তারপর আমি যাই আয়োজন করেছে সামান্য কিছু, সেটাই তারা খাওয়া দাওয়া করলো। আমার শাশুড়ি, আমার ফুপু, ওরা সবাই বসে খাওয়া দাওয়া করলো। তো করে আর কি ওনারা চলেও গেল। অনেক রিকোয়েস্ট করেছি থাকার জন্য, কিন্তু থাকেনি আর কি। আর বিদেশে একবার চলে গেলে মানুষ কবে আর আসে? তার ছেলেমেয়েরা যেহেতু কেউ এই দেশে নাই, সেটা তো বোঝাই যাচ্ছে, তার দেখা হবে কিনা সেটাও ভেবে মনটা খারাপ হয়ে গেল আর কি। তো আমার একটু বাসায় শুকনো বড়ই ছিল, তো শুকনো বড়ই, তেঁতুল আর টমেটো মিলিয়ে আমি একটা চাটনির মতো করেছি। এই চাটনিটা ভাত সাথে এমনি শুধু খেতে অনেক ভালো লাগে। এই চাটনিটা করার পরে যদি আমসত্ত্বর মতো একটু রোদ্রে দিয়ে শুকানো যায়, তাহলে অনেক টেস্ট হয় এবং আমসত্ত্বর মতো সারা বছরই রেখে খাওয়া যায়। কিন্তু এটা বানানোর পর থেকে আমার বাসার এদিকে রৌদ্র নাই, শুধু মেঘ ছায়া ছায়া, যার কারণে আমি এটা রোদে দিতে পারিনি। একটু ভিনেগারও দিয়েছি এবং এটা ফ্রিজে সংরক্ষণ করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। বড়ইয়ের চাটনিটা করা হয়ে গেল। তো এই যে এটা করে ফেলেছি, এটাকে আরও একটু ড্রাই করে একটু রোদে শুকাতে পারলে ভালো হয়। তো এই যে আমার ছেলের জন্য আমার হাজব্যান্ড একটা স্কেটসের যে জুতোগুলো হয় সেটা নিয়ে এসছে। এটা আমার ছেলে ২-৩ বছর ধরেই চাচ্ছে ওর বাবার কাছে, সহজে আমি দেইনি, ওর বাবাও দেয়নি, কারণ এগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু ছেলের এত শখ, এত জিদ করছে, তারপর আমরা ১.৫-২ বছর ধরে ওকে ঘোরাচ্ছি, কারণ বাচ্চারা চাইলেই তো সাথে সাথে সেটা দেওয়া উচিত না। তো ওর এক জন্মদিন চলে গিয়ে প্রায় ১ বছর হয়েও যাচ্ছে, আবার নেক্সট বার্থডে কিন্তু ওর চলে আসতেছে। তো এইবার ওর বাবা আর কি এবার ওকে এটা দিয়েছে আর কি। তো
তো সে খুব খুশি হয়ে সে আমার ভিডিওতে এই প্রোডাক্টটা রিভিউ করছে কেমন। তা আমি ওর বাবাকে বললাম যে, কেন এটা দিলা, এটা তো পরে হাত পা ভাঙবে। তো ওর বাবা বলল যে, তুমি কিন্তু এটা নিয়ে কখনো রাস্তায় যাবে না, ঘরের মধ্যে যতটুকু সম্ভব চালাবে। তো ওর বাবাকে কথা দিয়েছে, মানে আমার বাচ্চারা তো নিচে খেলে, মানে এখানকার অনেক বাচ্চারাই অ্যাপার্টমেন্টের নিচে খেলে। তো ও নিচে খেলে, তো ওর বাবাকে কথা দিয়েছে যে ও এটা নিয়ে কখনোই নিচে যাবে না। ও বাসাতেই এটা প্র্যাকটিস করবে, খেলবে, নিচে কখনো যাবে না। তো এর আগে সাইকেল দেওয়া হয়েছিল, সেই সাইকেলও চালায় নিচে, কিন্তু এটা চালানোর জন্য পারমিশন আমরা দেইনি আরকি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।